গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা এপিসোড নিয়ে। আজকে ভোরবেলা বেরিয়েছিলাম একটু হাঁটার জন্য। অনেক দিন শরীরটা খারাপ ছিল, তাই হাঁটতে বেরোতে পারিনি। তাই আজকে হাঁটতে বেরিয়েছিলাম। ওয়েদারটা একটু মেঘলাই ছিল আর কুয়াশাও ছিল। তারপরে বাড়ি এসে রান্নার দিদি সমস্ত রান্না করে দিয়ে চলে গিয়েছিল। আর লাস্টে আমি ভেজ ডালটা বানিয়েছিলাম, ওটা দিদি রান্না করে দিয়ে যায়নি। আর আমি আজকে ভেজ ডালটা বিয়েবাড়ির স্টাইলে বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তেল গরম করে তার মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর তারপরে আদা কুচিটা একটুখানি নেড়ে নিয়েছিলাম। নাড়া হয়ে গেছিলো, তারপরে ডালটাও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। ডালটা যে একটু ফুটে এসেছে, আমি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। আর আগে থেকে আমি ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম। আর মটরশুঁটিটা আমি ভাজিনি, মটরশুঁটিটা আমি কাঁচা অবস্থাতেই দিয়েছিলাম। আর ভেজিটেবলটা দেওয়ার আগে উপর দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ডালটা আবার ফুটে এসেছে, ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে ভালো করে নেড়ে যখন সবজিটা গলে আসবে, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। আর তারপরে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দিদি খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর একটুখানি আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তেমন কোনো কাজ ছিল না, তাই ঘুরে বেড়াচ্ছিলাম। এরপরে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু কিছু কেনার জন্য স্টেশনে। আর যেতে যেতে দেখি এসি ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই সেটারও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমাদের দত্তপুকুরে এই ট্রেনটা স্টপেজ আছে। তারপরে হেঁটে বাড়ি এসে রোজকার মতন বাকি রান্নাগুলো সেরে নিলাম। যেরকম ডাল আর ভাতটা একটু বসিয়ে নিয়েছিলাম, আর সেটা বসাতে একটু দেরি হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি করছিলাম আমি। আর শীতের দিনে জলে বেশি হাত দিতেও ভালো লাগে না, আর আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। রান্না বসানো আমার কমপ্লিট। তবে চলুন বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।